জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যাপি বার্থডে ভাই, মিনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো এটা হচ্ছে অনেকদিন আগেকার ব্লগ, 7ই জুলাই। তো তোমাদের তো আর বলতে পারছি না আমার ভাইকে উইশ করো এরকম। তো আমার ভাইয়ের জন্য প্রে করো, ভাই যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এটুকুই। আর এটা হচ্ছে অনেকদিন আগেকার, দেখেই বুঝতে পারছো আমার ভিডিও এডিট করা হচ্ছে না, যেন ছাড়তে পারছি না। বলছে এই ভিডিওটা অনেক কিছু খাবার খাবে। তো ভাইকে একটু আদর করছিলাম সকালবেলায় স্নান টান করে। তো সকালবেলায় একবার উইশ করেছি, তখন ক্যামেরা অন করিনি, অফ ক্যামেরায় করেছি। আর এই যে ঘর দর গোছানো দেখেছো হয়ে গেছে, মানুষজন আসবে বলে কথা। তো ঘরটা, মামার ঘরটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে লুকটা। এই ঘরে আগে লোয়ার কাট ছিল, এখানে বক্স কাট হয়েছে, আর ওখানে সোফাটা। আর ওই ঘরের জিনিসগুলো এই ঘরে শিফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ভাই বার্থডে বয় বসে আছে, আর এই যে বাইরে ছোট্ট করে তিরপল টাঙানো হয়েছে যদি বৃষ্টি পড়ে তার জন্য। আর তো আমার ভিডিও ইন্ট্রো দেওয়া হয়নি, সিম্পল সুচিত্র ভিডিও। তো সবাইকে ওয়েলকাম, আশা করছি ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তো দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর এই যে মামা আর ভাই লেগে গেছে জন্মদিনের সব কোটা ভাজা করতে, দুজনের মিলে লেগে গেছে। আর আমি ওই যে রিপিটিনে রান্নাঘরে যাবো, ভাইয়ের 5 রকম ভাজা আমি করবো, ওই জন্য সেটাই বলছিলাম তোমাদেরকে। আর এই যে ভাইকে বলছিলাম ভাই মেনুগুলো বল, ভাই ওই যে ওরকম করে দেখাচ্ছিল, কিন্তু বলতে পারছিল না কি হবে না হবে। কিন্তু পরে আমি বলে দেবো কী কী হয়েছিল মেনুতে, ঠিক আছে। তো এই যে আমি ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, ভিডিও করছিলাম, আর কি যেন বলতে হলাম ভুলে গেছি। ভিডিও অন করলেই সব কিছু ভুলে যাই, এই ভয়েস দিতে গেলে ভুলভালো বকছি আমি, সব কিছুই মাথা খারাপ হয়ে গেছে। আর ভয়েসটা দেখেছো আমার কেমন চেঞ্জ হয়ে গেছে, আর ঠিক হবে না মনে হয়। আর এই যে মামি দাঁড়িয়ে আছে ওখানে, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো চলো। তো এই যে স্নান টান করে চলে গেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে রান্না করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, একটু হাওয়া খাচ্ছিলাম। আর আমার চোখ মুখ দেখেছো, আর প্রচণ্ড গরম পড়ছিল, প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে, গরমও পড়ছে, এরকম অবস্থা। তো এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এই যে মাসি আর মেসো রান্না করছে, মানে বাড়ির হচ্ছে তো, ওই জন্য মেসো রান্না করছে, মাসি হাত জোগাড় করে দিচ্ছে, এখনও কেউ আসেনি আমাদের বাড়িতে। তো চলো দেখতে থাকো, এই যে রান্না সেটা দেখাচ্ছে কিন্তু ভালোভাবে। আর চলো দেখতেই পাবে। আর এই যে মাসিমণির মেয়ে দিদি আমার, আর ওই যে ভাই, দুজনেই আছে এখানে দাঁড়িয়ে। তো ওদেরকে দেখাচ্ছিলাম, আর এদের একটু লড়াই দেখাবো, চলো তোমাদের, তারা একটু ওয়েট সবটাই দেখাবো। আর এই যে তোমাদের তার আগে দেখিয়ে দিই আমাদের বাড়িতে কারা এসেছে। এই যে একটা মেসো এসেছে, মামা, এই ভাই এসেছে, আর মামা মামি বসে আছে, আর মাসিগুলো ওখানে আছে, 2টো মাসি এসেছে, দিদা এসেছে, দাদু এসেছে। আর এই যে লড়াই দেখে উইশ করছিল ভাইকে, এরকম করে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে এরকম। তো এই যে মামি বসে আছে, আর আমাকে দেখবে, এই যে আমার হালাত দেখো, গরমে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, মানে প্রচণ্ড গরম লাগছিল। আর তারপরে রান্নাবান্না এদিক ওদিক, মানে বাড়িতে কাজ থাকলে যা হয়, এই যে এরকম করে দেখ। আর এই যে এইদিকে ব্লগিং শ্যুট চলছে, এটা হচ্ছে আমার দিদার ছেলে পিলে বাড়ি ভর্তি হয়ে গেছে। ওই যে একটা ভাই আছে, আমার ভাই আছে, একটা বোনু এসেছে, আর একটা ভাই, আর একটা ভাইও এসেছে, ক্যাচর ম্যাচর হয়ে গেছে। তা আমার দিদিরা তো আসেনি, আমার দিদি ছেলে মেয়ে আসলে আরও ক্যাচর ম্যাচর হতো, আসেনি ওরা, ওদের একটু প্রবলেমের জন্য। আর এই যে হুটোপাটা করছে, আর ভিডিওতে কি দেখাচ্ছিল আমাকে, মনে নেই আমার অবশ্য, তোমাদেরও দেখাতে পারছি না ওই জন্য। ওই যে একটা বোনকে দেখাচ্ছি, বলছিলাম এসেছে ওই যে ওখানে, তোরা দেখে। তো চলো তোমাদের মেনুটা বলে দিই। ফ্রাইড রাইস, পনির আলুর তরকারি, মাংস, চিকেন, আর পটল চিংড়ি, ডাল, মুগ ডাল, পায়েস, আর 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, দই। ভাইয়ের জন্য এগুলো সব সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। আজকে পেলাম 2 হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম 2 হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।
ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা দইটা খা রে, টাকাটা পরে নিস। কত বড় দেখো জল। ছোট থেকে তো খুব দই ক্ষীর ভিডিও করার দিন কোথায় ঢুকতে হয়েছে আমাকে। ভাই কোনো ভালো থাকো, সুখে থাকো, বড় হও, তোমার বিয়ের ভোজ খাবো। ममता के आंचल में पला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला है दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरे से आज घर है मेरा এই যে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে, সবাই আশীর্বাদ করা হয়ে গেছে, সবারই ভিডিওতে নিতে পারিনি। তো এই যে মামা আর মামি বসে আছে, দুজনে ছবি তুলেছিলাম। আর এই যে আমার বাবা মা এন্ট্রি নিল এতক্ষণ পর, সব কিছু হয়ে যাওয়ার পর দুজনে আসলো। তো এই যে কেকটার ছবি তোমার দেখিয়ে দিচ্ছিলাম, পরে দেখাতে পারবো কি পারবো না ওই জন্য। আর এই যে সব বিকালবেলা ওই যে আমার মা বুনুকে কোলে নিয়েছে, আমার ছোটো মামার মেয়ে ওটা, আর মাসি দিদা আর ওই দিদি সব দাঁড়িয়ে আছে। আর এই যে মামিকে বলছে তোমার মুখটা না একদিন দেখেনি, দেখাও। আর আমার মামির একটু শরীরটা খারাপ ওই জন্য। তো দেখতে থাকো। আর এই যে পরে ডেকোরেশন করছিলাম, সবাই 3 মামা মিলে করছে, আমি আছি, আমার দিদি আছে, আমার ভাই আছে, মানে ওরা 3 ভাই, আমরা 3 ভাই বোন একসাথে করছিলাম। আর এই যে দিদি হাই করছে। তো এটাই 3 মামা 3 ভাই বোন মিলে এইসব করছিলাম। তো দেখতে থাকো, চলো। আর এই যে আমাকে দেখো পেতনি পেতনি লাগছে, কী অবস্থা আমার, আমি বুঝতে পারছি না আমাকে এরকম কেন লাগছে। অতিরিক্ত গরমের জন্য ওরকম অবস্থা হয়ে গেছে আমার। আর তো এই যে হ্যাপি বার্থডে লেখা হয়ে গেছে, সবাই মিলে করলাম এটা আমরা। ওই যে ভাই বেলুন এখনও ফুলাচ্ছে, ওই ফুলানোর কাজটা করেছে। আর আমার ক্যামেরাটা দেখো কেমন হয়ে গেছে, ঝকঝক করছে চারিদিকে। তো এটাই এই যে দুজনে মিলে মানে কী করে বুঝতে পারছি না, বেলুন লাগাচ্ছে আর খুলে যাচ্ছে, বেলুন লাগাচ্ছে আর খুলে যাচ্ছে। ঠিক করতে করতে কেকটা কাটতে যা দেরি। আর আমার ভাই ওই স্প্রেটা ওর পকেটের মধ্যে লুকিয়ে রেখেছিল, মানে কেকটা কাটার সঙ্গে সঙ্গে ওটা মানে কাউকে কেক খাওয়ানো বা কিছু না করে কেক ওটা বার করে সেটাতে লেগে গেছে। এরকম অবস্থা আমার ভাইয়ের, বাবু। তো চলো দেখতে থাকো। है दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरे से आज घर है मेरा রাজের বাবা নেই। না
তোর মা ঘরে তারপর অনেক খাওয়া দাওয়া হয়েছিল, সব কিছু হয়েছিলো, ভিডিও করিনি আর টাইম পাইনি ভিডিও করার। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মেয়েটা হাই করতে বলছি, মাসিকে হাই করতে বলছি, মামাকেও বলবো হাই করতে, মামাও দেখো হাই করবে। আর দিদাটাকে হাই করতে বলছি, দিদাটা হাসছে ওই জন্য। এই যে মামা এবার হাই করবে, বড় মামা এটা আমার। তো দিদা হাই করছিল না, দিদার জামাই যেহেতু ওটা লজ্জা পাচ্ছিল না। এই যারা একটা মাসি আর আমার একটা মামার মেয়ে বুনু, আমার পুচকিটাকে দেখানোই হয়নি, ব্লগেই প্রথম দেখাচ্ছি। তো পুচকুটার বয়স এখন 2 মাস, তো দেখানোই হয়নি আমার। আর এই যে দিদা এবার দেখো হাই আস্তে করে মানে হাই করেছে। তো চলো দেখতে থাক। আর এই যে তারপরের দিন সকালবেলা এটা দাদা, এখন রাত্রেবেলা পারতে নেই, সকালবেলা আমি ভিডিও করছি, একটুখানি ক্লিপ তুলেছি, বেশি তুলিনি। তো দেখতে পারবে সেদিনকে ছিল রথ, সোজা রথ ছিল, তো উল্টো রথ চলে গেলো, তো আমার ভিডিও ছাড়া হলো না, এমন অবস্থা। আর এই যে তারপরে রাত্রেবেলায় অনেক রাত্রে, তখন 10টা এরকম বাজে হয়তো, তখন মামা ফুচকা নিয়ে এসেছিলো, তখন ফুচকা খাচ্ছিলাম আমি, ভাই, বোনটা আর দিদুন আর দিদা।